ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে টালবাহানা শুরু করেছে দিল্লি। দ্বিপাক্ষীয় বৈঠকের আগ্রহ দেখিয়ে ঢাকা আনুষ্ঠানিক চিঠি দিলেও এখনও জবাব দেয়নি মোদী সরকার। এতেই ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে দুই প্রতিবেশী নেতার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকের সম্ভাবনা। দিল্লির অনাগ্রহের পেছনে বেশিরভাগ দায়ী করছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভারতে অবস্থানকে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ৮ মাস পেরোলেও গলেনি ঢাকা দিল্লি কূটনৈতিক বরফ। ধারণা করা হচ্ছিল দুই সরকার প্রধানের একান্ত সাক্ষাৎ বাংলাদেশ ভারত কূটনৈতিক ভাঙন ঠেকাতে পারবে। সে লক্ষ্যেই আসন্ন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা দেখে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মেলনের সাইড লাইনে দুই নেতার বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় দিল্লিকে। তবে চিঠির জবাব না দিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মাধ্যমে চলমান উত্তেজনায় আরও ঘি ঢালছে দিল্লি। একের পর এক বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। ইউনূস মোদী বৈঠক নিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ঢাকার প্রস্তাবে কান পাতেনি দিল্লি। অবশ্য তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আবার বলছেন ভিন্ন কথা। সে দেশের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি জয়শঙ্কর। তার মতে, কাঙ্ক্ষিত বৈঠকটি নিয়ে এখনও আলোচনা চলছে মোদী শিবিরে। বিমস্টেক সম্মেলনের দিন ঘনিয়ে এলে ভারত বৈঠক নিয়ে স্পষ্ট জবাব না দেওয়ায় অনেকেই বলছেন মোদী সরকারের মনে ভয় ঢুকেছে। তারা ঢাকার সত্য অবস্থা এড়িয়ে চলতে চাইছেন। আবার অনেকে বলছেন ডক্টর ইউনূসের মুখোমুখি হতে দিল্লির টালবাহানার প্রধান কারণ শেখ হাসিনা। বিশ্বের কোনো দেশ গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় না দিলেও সাদরে তাকে গ্রহণ করে নিয়েছে ভারতের মোদী সরকার। বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে প্রায় ২৫০টি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবুও হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার ডাকে সাড়া দেয়নি দিল্লি। স্বাভাবিকভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হলে হাসিনাকে ফেরত চাইবেন। শুধু হাসিনাই নয়, ভারতে পালানো আওয়ামী লীগের দোসরদেরও ঢাকার কাছে হস্তান্তর করতে হবে দিল্লিকে। তবে ভারত সরকার কিছুতেই হাসিনা কিংবা তার সহযোগীদের বিচারের জন্য বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চায় না। মূলত এই কারণেই নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টার মুখোমুখি হতে রীতিমতো টালবাহানা করছেন।